এই তো বাংলায় নির্বাচনের ফল বেরোবে, কে হারবে কে জিতবে সেটা রামই জানেন, কিন্তু একটা কথা পাকা, মার্ক্সবাদীরা কিন্তু কিছুই পাচ্ছে না। রাজা রামমোহন রায়ের কাজ দেখলে কিন্তু মার্কসের পুরো থিওরিটাই কুপকাত হয়ে যায়। মার্কসের মতানুযায়ী যে যেই শ্রেণীতে জন্মায় সে নাকি সেইভাবেই চলবে। একদিকে বড়লোক আর শিক্ষিতদের দল, আর অন্যদিকে যারা দুর্বল, সর্বহারা, গরিব, কৃষক বা শ্রমিক, যাদের পড়াশোনা কম, এটা তাদের শ্রেণী। মার্কস বলেছিলেন যে যেই শ্রেণীতে জন্মেছে সে সেইভাবেই থাকবে, কিন্তু রাজা রামমোহন রায় কি করলেন? উনি একজন বাঙালি কুলীন ব্রাহ্মণ হয়েও নিজের শ্রেণী ছেড়ে অন্য মানুষের জন্য কাজ করলেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়ালেন, বাল্যবিবাহ বিরুদ্ধে দাঁড়ালেন, আর জাতিভেদের বিরুদ্ধে লড়লেন, এমনকি মূর্তি পুজোরও বিরোধিতা করলেন। এটা কি? উনি তো নিজের শ্রেণীর পুরো কাঠামোটাকেই ভেঙে চুরে একাকার করে দিলেন। আর এই একই কথা ব্রাহ্মণদের সবার ক্ষেত্রেই খাটে। তিলকের ক্ষেত্রে খাটে, গোখলের ক্ষেত্রে খাটে, আগরকরের ক্ষেত্রে খাটে, বা রানারের ক্ষেত্রেও খাটে। স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি পুরো এই কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বামী বিবেকানন্দ তো কোনো দলিত শ্রেণী থেকে আসেননি, অচ্যুত পরিবার থেকে আসেননি। উনি কায়স্থ ছিলেন, পড়াশোনা জানা মানুষ। তাহলে উনি কেন জাতিভেদের বিরুদ্ধে কথা বলতে গেলেন? উচ্চ শ্রেণীর যত সুযোগ সুবিধা ছিল তার বিরুদ্ধে কেন কথা বললেন? উনিও কিন্তু এই মার্কসিস্ট থিওরিটাকে ভুল প্রমাণ করে দিলেন। উনি নিজেই একটা বড় প্রমাণ যে মার্কসিস্ট থিওরিতে গোলমাল আছে। মার্কসের কথায় যে যেই শ্রেণীর সে নাকি সেই রকমই আচরণ করবে। এখানে তো শ্রেণীর বেড়াজাল ভেঙে বেরিয়ে আসা হচ্ছে। সবই হচ্ছে সদিচ্ছার উপর। তুমি কি বাজবে সেটা তোমার উপর। সবটাই সদিচ্ছার খেলা। আর এই কারণে এই তো বাংলায় নির্বাচনের ফল বেরোবে, কে হারবে কে জিতবে সেটা রামই জানেন, কিন্তু একটা কথা পাকা, মার্ক্সবাদীরা কিন্তু কিছুই পাচ্ছে না।